বলার কোনো ভাষা নেই। পণ্য বক্তব্য রাখবে ভারত বলেন এবং ফিলিস্তিন বলেন সর্ব জায়গায় মাইক আছে। তো আমাদের মুসলিম যে রাষ্ট্রপ্রধানগুলো আছে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা কোনো ঐক্য করতেছে না। তারা আছে ইহুদিদের দালালি নিয়ে, আমেরিকার দালালি নিয়ে। আমাদের ক্ষুদ্র বাংলাদেশের সাধারণ নাগরিকদের একমাত্র প্রতিবাদ সভা এবং মানববন্ধন আর তাদের পণ্য বয়কট করা ছাড়া আর কিছু করার নেই। তো আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো, ইসরায়েলি যত পণ্য আছে সকল ধরনের পণ্য যেন আমরা বয়কট করি। আর আমাদের 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান এখনো আমরা বদরের 303 জন সাহাবীর শুধু গল্প শুনি, তাদের গল্প করে যাই এবং ওই আবাবিল পাখির আশায় থাকি। তো আবাবিল পাখি যদি আসে তো ইসরায়েলের জন্য না, তারা যেন আসে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো আছে সারা বিশ্বে আরব দেশের, তাদের উপর আসবে এই আবাবিল পাখিগুলো। তো চাই প্যালেস্টাইনের যে অবস্থা আসলে আমাদের দেখার মতো না। আমরা সবাই দুঃখিত, ইভেন সবাই আমরা কষ্টিত, লজ্জিত। কারণ আমরা ইসলামের পক্ষে সবসময় ছিলাম, আছি, থাকবো। যদি আমার একটা ইসলামিক ভাই কোনো রকম কষ্ট পায় তাতে আমরাও কষ্টিত হই। তবে আমার এই পর্যায়ে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, দয়া করে কোনো ভাঙচুর লুটপাট যেন না হয়। এটা একান্তই আমাদের সবার ব্যক্তিগত বিষয়। এখন আমরা আমাদের মন্তব্য রাখছি যে এই জুলুমের বিপক্ষে আমরা সকল মুসলমানরা একসাথে হয়ে রুখে দাঁড়ানোর সময় এখন। আমরা সবাই যার যার স্থান থেকে যেসব পণ্য, যেসব দ্রব্য জাতীয় জিনিস বাংলাদেশে আছে আমরা বয়কট করব। ইভেন ইসরায়েলকেও আমরা বয়কট করব। তার সাথে আমাদের যার যার স্থান থেকে আমাদের সঠিক দায়িত্ব আমরা মেনটেন করব। এইটুকুই আমার কথা ছিল আপনাদের কাছে। ওই ক্ষমতার বস্ত্রতে বসা লোকগুলো কোথায়? আমরা একটি কথা বলতে চাই, বাংলাদেশের এই গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের এই আন্দোলন ধীরে ধীরে শেষ পর্যন্ত ওই গাজাইলে ঠেকবে। আপনারা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেন। আরেকটা পরিমাপের বিষয় দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আন্দোলনের নামে লুটপাট এবং বিশৃঙ্খলা তৈরি করেছে। এরা মনে রাখতে হবে, এরা হলো ইসরায়েলের দূষর। এই দেশে আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানে তারা হামলা করছে, লুটপাট করছে, যেন আমাদের এই আন্দোলনকে ডাইভার্ট করে অন্যদিকে সরে নেওয়া যায়। আমরা তাদেরকে বলতে চাই, পুলিশ প্রশাসনের সাথে সাথে আমরা আপনাদেরকে ধরে আইনের আওতায় হস্তান্তর করবো। আপনারা সতর্ক হয়ে যান, এই ধরনের চিন্তা ভাবনা আপনারা বাদ দেন, পরিত্যাগ করেন। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে 95% মুসলমান রাষ্ট্রে আমরা এই ইসরায়েলের যে পণ্য আমরা যদি বয়কট করি, মনে মনে যদি আমরা বয়কট করি যে আমি মুসলমান, আমার ইমানি দায়িত্ব, আমি ইসরায়েলের পণ্য খাবো না, আমাদের কোনো আন্দোলন করতে হবে না, কোনো মানববন্ধন করতে হবে না, কোনো মিছিল করতে হবে না, কোনো মিটিং করতে হবে না, কিছু করতে হবে না। শুধু আমি যদি মনে করি যে আমি শিপন মুসলমান, আমি ইসরায়েলের পণ্য আমি খাবো না, তাহলে কিন্তু আমাদের এই ইসরায়েলের পণ্য বয়কট হয়ে যাবে। কারণ আমরা যেহেতু এখানে আমি মিটিং মিছিল করলাম, অনেক কথা বললাম, কতক্ষণ দূরে যাই আমি ইসরায়েলের পণ্য কিনে নিয়ে বাসায় চলে গেলাম। তাহলে আমরা এই যে মিটিং মিছিল করতেছি, আমরা যে বিভিন্ন জায়গায় রাজপথে লাফাইতেছি, অনেক বড় বড় কথা বলতেছি, কোনো লাভ নাই। আমাদের মন থেকে আমাদের ইসরায়েলের পণ্য আমাদের বয়কট করতে হবে। তাইলে আমাদের সার্থক হবে। তাহলে আমাদের সার্থক হবে। এই মিটিং মিছিল করেছি, মানুষের সাথে কথা বলেছি, কষ্ট করেছি, এটা আমাদের সার্থক হবে। আপনারা আজকের থেকে আমাদের কাছ থেকে শিক্ষা নেন। এই আমরা যে মানববন্ধন করেছি প্লাকেট নিয়ে, এইভাবে মানববন্ধন করে
মানববন্ধন করে, মানুষের জিনিস লুটপাট না করে, মানুষের ক্ষতিগ্রস্ত না করে, মানুষকে অত্যাচার না করে আপনারা এইভাবে সুস্থ মজলিসে আপনারা দাঁড়াইয়া প্রতিবাদ করেন, মানুষের কাছে মেসেজ পৌঁছে দিলে মানুষে বুঝতে পারবো ইসরায়েলের পণ্য আমাদের মুসলমান হিসেবে খাওয়া ঠিক হবে না। যে পণ্য আমরা খাই সেই পণ্য টাকা দিয়া আমাদের প্রতি আমাদের মুসলমানকে এই গণহত্যা করতেছে। আপনারা কিন্তু সকলেই জানেন, যারা না জানেন না বুঝেন তাদেরকে আপনারা সকলে বুঝাবেন, তাদেরকে বুঝাবেন যে আমাদের এই পণ্য আমাদের কাছে বিক্রি করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের মানুষ, আমাদের মুসলমান, আমাদের দেশের প্রাণপ্রিয় শিশু এই যেভাবে হত্যা করেছে, যেভাবে গণহত্যা করতেছে, আপনারা সকলে এই বার্তাটা পৌঁছে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি আমাদের পূর্বের বক্তাগণ সুস্পষ্ট ভাষায় তা বলে গেছেন। আমি তাদের বক্তব্যের সাথে কিছু আংশিক মিল রেখে বলতে চাই, শুধু আমরা নাগরিকরা যদি ইসরায়েলের পণ্য বয়কট করি তাহলে অনেকটাই সীমিত, অনেক কম হবে। আমরা মনে করি এই বর্তমান সরকারের উচিত তালিকা করে ইসরায়েলকৃত যে সকল পণ্য রয়েছে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে নিষিদ্ধ করা হোক। অতএব বিশ্ব মানবতা আজকে পশ্চিমা মানবরা যখন মুসলমানের উপর নিগ্রহণ চালাচ্ছে আর আমরা আরেকদিকে মধ্যপ্রাচ্যের মুসলিমরা তারা কোনো কিছু করতে পারছে না, এটা আমাদের জন্য ধিক্কার, আমাদের জন্য নিন্দা। আজকে ভারত হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেখানে হিন্দুরা মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বিশ্ব মানবতা তখন কোথায়? বিশ্ব বড় বড় আলেম সমাজ, বিশ্ব বড় বড় মানবতার কথা বলছে না। আজকে যখন আমাদের বাংলাদেশে সামান্য কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটে সংখ্যালঘুদের উপরে তারা বিশাল বড় বড় অ্যাপ্লিকেশন লিখে জাতিসংঘে তা আবেদন করেন। আমরা বলতে চাই, আমরা শুধু মুসলমান না, কোন ধর্মের লোক নির্যাতন হোক, নিপীড়ন হোক, সেটা আমরা চাই না। প্রিয় নেতৃবৃন্দ এবং শুধুমাত্র আপনারা জানেন বাংলাদেশে আমরা অত্যন্ত আবেগপ্রিয় মানুষ। আমরা যেন কখনোই এই প্রতিবাদ সভার নামে কোনো শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির মালিকানাধীন বাড়িতে মামলা না করি। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যথাযথভাবে। আমরা আমাদের ইমানি দায়িত্ব, যেটা আমার পূর্বের বক্তাগণ বলছেন, আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করবো আজকে থেকে। এই বিশ্বাস রেখে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।